রনি ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব শিক্ষক নিবন্ধন 18তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেনগুলো, যেটা সর্বশেষ এক্সাম হয়েছে 2024 সালে। 19তম শিক্ষক নিবন্ধন সামনে আসতেছে, এখানেও এক্সাম দেবেন আপনারা। আশা করি এগুলো আপনাদের জন্য উপকৃত হবেন এই ক্লাসগুলো থেকে। তো আমি ম্যাথগুলো করানোর চেষ্টা করতেছি ওয়ান বাই ওয়ান করে। তো আমি সবসময়ের জন্য কিন্তু বেসিক ধরে বোঝানোর চেষ্টা করি, যাতে ম্যাথটা আপনারা করতে পারেন। কত তাড়াতাড়ি করতে পারেন সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাথটা পারেন কিনা। যারা বিশেষ করে ম্যাথে একটু উইক আছেন, তো আমার চেষ্টা থাকে যে আপনি ম্যাথটা পারেন, যদি পারেন তারপরে শর্টকাটে আসেন। সো আপনার শর্টকাট ম্যাথ করার বা কম সময়ে ম্যাথ করার প্রথম কাজটাই হলো ম্যাথটা পারা, এবং অনেক ভালোভাবে পারা। যেমন আমি যদি বলি 2+3 কি হবে, আপনি চোখ বন্ধ করে ওভার কনফিডেন্টলি বলবেন এটা 5 হবে। ঠিক এই যে শেখাটা, যে 2+3 5। এবার যদি আমি বলি একটু বড় অঙ্ক দিই, যে 324 যোগ 527, এই টাইপের যদি কোনো সংখ্যা বলি, তখন কিন্তু আপনি লিখে করতে হবে, বা এত শর্টকাটে এত তাড়াতাড়ি বলতে পারবেন না। তো এই বিষয়টা, যে ম্যাথের বা যে কোনো কিছু, শুধু ম্যাথ না, সাধারণ জ্ঞান ম্যাথ বলেন, যে কোনো স্টাডি বলেন, পড়াশোনার যে কোনো, আপনার একাডেমিক হোক, জবের জন্য হোক, যে কোনো কিছু, আপনি যত স্টাডি করবেন, যত আপনি অভিজ্ঞতা হবে ওটা নিয়ে, যত স্কিল বাড়বে, তত আপনি ওটার মাস্টার হয়ে যাবেন। এর জন্য কি দরকার? প্র্যাকটিস। প্র্যাকটিস যত বেশি করবেন, তত ওইটার দখলটা আপনার হয়ে যাবে। তো শুরু করা যায়, অঙ্কটা দেখি। যে বার্ষিক শতকরা 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ 100 হবে? সুদ কত হবে? 100 হবে। আমি ধরি যে কত টাকার বলছে না, কত টাকার মানে আমার আসলটা কত হবে। মনে করি আসলটা কি, ধরি আসল 100 টাকা। কত? আসল এক্স টাকা। আমি ধরবো কি, আসল এক্স টাকা। খুব সহজ। আমি সবসময়ের জন্য এই সমীকরণ তৈরি করে সলভ করাটা আমার কাছে অনেক ইজি মনে হয়, এবং এটা লজিকটাও খুব ইজিলি আপনারা লজিকটা ফর্ম করতে পারবেন, বুঝতে পারবেন। তা আমি ধরবো আসল কত, এক্স টাকা। তাহলে কি হচ্ছে আমার সূত্র? সূত্র হচ্ছে আই ইকুয়াস, মানে সুদ ইকুয়াস কি, পি এন আর। পি এন আর, এখানে আই কি, ইন্টারেস্ট মানে কি সুদ, পি কি প্রিন্সিপাল মানে আসল, এন হচ্ছে কি টাইম সময়, আর আর হচ্ছে কি হার, কত হারে সুদটা নিচ্ছে। এখন দেখেন আমার সুদ 4 বছর সুদ কত হয়েছে, 100 টাকা। তাহলে আই এর মান কত, 100। আমার এই কত টাকা মানে কি আসল চাচ্ছে, আসল কত ধরেছে আমি, এক্স। তাহলে এই যে প্রিন্সিপাল মানে আসল, আসল কত, এক্স, গুণন কত বছর বলছে, এন 4 বছর, 4 গুণন আর কত বলছে, সুদের হার কত, 12.5%। 12 সমস্ত 2/1 পার্সেন্ট যেহেতু বলছে, তখন এটা ডিভাইডেড বাই কি হবে, 100। আমি বারবার বলি এই জায়গাটাতে আপনাদের, যখনই পার্সেন্ট কথাটা বলা থাকবে, 2%, 3%, যেটাই বলুক, এইটার অর্থই হলো ওইটা ডিভাইডেড বাই 100। এক কথা শেষ। তাহলে আমি কি করলাম, আই ইকুয়াস পি এন আর, এটা আমি জানি। আই হচ্ছে সুদ, সুদ কত টাকা হয়েছে, 100 টাকা। আসল কত আমি জানি না, বের করতে হবে। আমি আসলটাকে কি ধরেছি, এক্স ধরেছি। এক্স দিলাম ইন্টু এন কত, গুণ এন কত, 4 বছর, গুণ সুদের হার কত, 12.5%, মানে এটা ডিভাইডেড বাই এটা। এখন আমি এখান থেকে সমাধান করব। কিভাবে সমাধান করব দেখেন, এখানে 100 থাকুক, এখানে এক্স গুণন, এখানে 4। এখন গুণন এই জায়গাটাতে কি হবে, 12 দুগুণে কত, 24, 24-এর সাথে 1 যোগ করলে কত, 25, 25-এর নিচে কত, 2, নিচে কত আছে আবার 100। এই জায়গাটাতে আবার আপনাদেরকে একটু দেখাবো। কি জিনিসটা দেখাবো দেখেন, এটা আমার ভগ্নাংশ। এটা ভগ্নাংশ হলে এখন যেটা হবে, কে দিছে, আচ্ছা এটা ভগ্নাংশ, এটা বুঝাই। আমার এই ভগ্নাংশর উপরে যদি এমন থাকে যে এ ডিভাইডেড বাই কি বি, নিচে কত সি, আমার এটা হচ্ছে ভগ্নাংশ, তখন যেটা হবে, এই জায়গাটাতে অনেকেই ভুল করেন আপনারা। তখন আমার এই হরটা জাস্ট এখানে এসে কি হবে, গুণ হয়ে যাবে। তখন এটাকে আমি কি লিখতে পারি, উপরে কি থাকবে এখন এ, আর নিচে কি থাকবে, বি গুণন সি বা বিসি। একইভাবে আরেকটা যদি এমন বুঝাই, যে উপরে এ আছে, এটা মূল ভগ্নাংশ, নিচে কি বি বাই সি আছে, কি হবে আমার তখন, এই সিটা এর সাথে কি হবে, গুণ হয়ে যাবে। তখন এটা ইকুয়াল আমি লিখতে পারবো এসি ডিভাইডেড বাই কত, বি। এইবার এটা নিয়ে আরেকটা আছে, সেটা একটু বলি, এটা খুব গুরুত্বপূর্ণ। এর নিচে বি, এই মূল ভগ্নাংশ, এখানে আবার কি সি বাই ডি। এটা সমান যদি হয়, আমি এ বাই বিটা আগে প্রথমে লিখবো, এ বাই বি, এই ডিটা উল্টায়া এর কাছে যাবে, গুণন ডি বাই কি সি। আপনারা জানেন এগুলো, এ ডি ডিভাইডেড বাই বিসি।
এই যে ভগ্নাংশ তিনটা আমি কয়টা দেখাই দিলাম এখানে, তিনটা, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ অনেক সময় ম্যাথ করতেছেন, এখানে এসে দেখা গেল যে এই দুইটাকে এখানে ইয়ে করে দিয়ে এই 100টাকে উপরে উঠে দিচ্ছেন, এটাকে মূল ভগ্নাংশটা ধরতেছেন, তাহলে কিন্তু হবে না। তাহলে এখন এখানে কি থাকলো, 100 সমান x গুণন 4 গুণন এই 25 উপরে থাকবে, এই দুইটা নিচে আসবে, 2 গুণন কত হবে 100, এই দুইটা কি হলো নিচে এসে 100-র সাথে গুণ হলো। ওকে, এবার দেখেন কি করব এখন। এখন এখানে কি আছে x, আমি x কে কিভাবে করব, যখন সমান সমান থাকবে এই পাশে সব গুণ আকারে থাকবে, তখন ডিরেক্টলি কিন্তু কাটা যায়। যেমন 4 দিয়ে আমি 100কে কাটলে কত হবে 25, আমি কিন্তু এটা করতে পারি। তারপরে কি করতে পারি, এই 25 আর এই 25 কিন্তু কেটে দিতে পারি, মানে উপরে উপরেই কাটতে হবে, নিচে নিচে কাটতে হবে, কখন, যখন সমান সমানে দুই পাশে থাকবে। তাহলে 25 25, এটাও লব এটাও লব, কেটে দিলাম। এখন এখানে x এর নিচে কত আছে, 1 গুণন 1, 2 গুণন 100, তাহলে সমান, এখানে কাটাকাটি করলে থাকে 1, সবসময়ের জন্য একই জিনিস কাটাকাটি করলে 1 থাকবে, আর যদি বিয়োগ করি 0 হবে। এখানে কি হবে, x এর নিচে 200, এই 200টা এই পাশে যা কি হবে, x এর সাথে ভাগ আছে, এখানে যে গুণ হবে, তাহলে আমার x ইকুয়ালস কত হবে 200, x এর মান কত হবে 200, তার মানে আমার মূলধনটা কত হবে 200। এখন বলতে পারেন যে এই যে এমসিকিউ এর জন্য এতটুকু আমি কেন করতেছি, খুব সহজ হিসাব। আচ্ছা দেখেন, আমি যখন এই যে এমসিকিউ এর জন্য করব, তখন কি আমি এই সূত্রটাও কিন্তু আমি রাফ লিখবো না, শর্টকাটে কি ইন্টার আই ইকুয়ালস পি এন আর, আমি জানি আই কত 100, পি কত ধরলাম পি বা এক্স, এন কত 4, আর কত এটা, এই পার্সেন্টেজ, এখান থেকে করে এখান থেকে কিন্তু আমার অঙ্কটা শেষ হয়ে যাবে কাটাকাটি করে। সো আপনি যখন এটা রাফ করবেন, এই অঙ্কটা এমসিকিউ এর জন্য যখন এটা রাফ করবেন, তখন কিন্তু আপনার এগুলো কোনো কিছু লাগবে না, জাস্ট এই লাইনটা লিখবেন। এইটা আপনার রাফ হবে কোনটা, এই লাইনটা, কোশ্চেনে বড়জোর এই লাইনটা রাফ করবেন, করে সাথে সাথে কাটাকাটি করে আপনি এই কাজটা করতে পারবেন। 25/2 হবে, 25 25, 4 দিয়ে এটাকে কাটলে কত 25, এই 25 আর এখানকার 25 কেটে যাবে, 2 নিচে এসে 200 হবে, x/200 সমান কত 1, x সমান কত 200, শেষ। তো আপনি কিন্তু এটা পিলির জন্য, এমসিকিউর জন্য যদি ম্যাথটা সুন্দর করে আপনার আয়ত্ত থেকে থাকে, তখন আপনার যেটা হবে জাস্ট এই লাইনটা রাফ করবেন, দেন ডান, আর কোনো কিছু করতে হবে না। তো আশা করি বোঝাতে পেরেছে, ধন্যবাদ।